লাস্ট 2টা ম্যাচে টপ স্কোরার সৌম্য সরকার। সেই সৌম্য সরকারকে পরবর্তী যে সিরিজ আসলো সেখানে বাদ। মানে বলার কোনো ভাষা রাখে না যে এইভাবেও ম্যাচ হারা যায়। অনেকদিন পরে ওয়ানডেতে গুড কামব্যাক। বড় সমস্যা হচ্ছে লাল বলের টি-20। সত্যিকার অর্থে বাস্তবতা হচ্ছে আমরা 3-0-তে ম্যাচগুলো হারলাম। সদ্য সমাপ্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আজকের অনেকদিন পরে কথা বলতে এলাম। কারণ হচ্ছে কিছু কিছু বিষয় স্পোর্টস পোস্ট পরিবার মনে করে কথা না বলাটাই বেটার। আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে এবং টি-20 সিরিজ। এই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ যা দেখিয়েছে তা মনে হয় আমাদের বয়সী 30-35 বছর যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করে স্টার্টিং টু আজকের পর্যন্ত, মানে বাংলাদেশ ক্রিকেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রসেসের স্টার্ট, মানে আইসিসি সদস্যভুক্ত হওয়ার পর থেকে যারা ক্রিকেটটাকে এই পর্যন্ত দেখে আসছে তারা মনে হয় এই সব দৃশ্যগুলো দেখেনি। যেমন আপনাকে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের দ্বিতীয় যে ম্যাচটা, এই ম্যাচটা দেখে আমরা সবাই মনে হয় একটা জিনিস বলতে কোনো দ্বিধা নাই, সেটা হচ্ছে যে এইভাবেও ম্যাচ হারা যায়। মানে বলার কোনো ভাষা রাখে না যে এইভাবেও ম্যাচ হারা যায়। সেটা আমাদের দেখিয়েছে বাংলাদেশ টিম। ওয়ানডে সিরিজ, তারপরও ঘরের মাটিতে আমরা 2-1 সিরিজ জিতলাম। রেজাল্ট মানে অনেক দিন পরে ওয়ানডেতে গুড কামব্যাক। 4টা সিরিজের পরে একটা হোমে এসে একটা সিরিজ জিতলাম। আমাদের মোটামুটি মনের আক্ষেপ বা যে জায়গায় জটিলতা ছিল সেটা শেষ করে আমরা কামব্যাক করলাম। সাদা বলের ক্রিকেটেও ভালো একটা জায়গায় নিয়ে আসলাম। কিন্তু ভাই, বড় সমস্যা হচ্ছে লাল বলের টি-20তে আসলে আমরা কি করলাম? মানে আমরা বিগত 4টা সিরিজ জিতছি, টি-20তে ভালো করতেছি। টি-20 নিয়ে আমাদের টি-20 দল নিয়ে আমাদের ভাবনার জায়গা অনেক। টি-20তে আমরা ভালো খেলবো, ঠিক আছে। এইটা আসলে আমরা ভাবতেই পারছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা মোটামুটি, যেহেতু ওডিআই এবং টি-20 ওয়েস্ট ইন্ডিজ টিমে খুব একটা বেশি পরিবর্তন নাই, সেম বোলিং অ্যাকশন সেম, এবং আমাদের চিটং পিসে মানে চিটংয়ে বা খেলার অভিজ্ঞতার দিক দিয়ে আমাদের সুখকর স্মৃতি বেশি। এই সব জায়গাগুলো যদি একটু পোর্টফোলিও করে দাঁড় করাই, তাহলে যে জায়গাটা দাঁড়ায় যে আমরা ম্যাচগুলো সত্যিকার অর্থে বাস্তবতা হচ্ছে আমরা 3-0-তে ম্যাচগুলো হারলাম। কিন্তু তার আগে বিতর্কের যে জায়গাগুলো একটু ওভারভিউ করি। বিতর্কের জায়গাগুলো স্কট ঘোষণার পর থেকেই। সৌম্য আউট, যে সৌম্যর উপর ভর করে ওয়ানডে সিরিজটা জিতলো, বলতে গেলে ওয়ানডে সিরিজে সৌম্য লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছে, বা সৌম্য আগের ম্যাচটা টপ স্কোরার, লাস্ট 2টা ম্যাচে টপ স্কোরার সৌম্য সরকার, সেম বোলিং অ্যাকশনের বিপক্ষে খেলা। টি-20তে যেটা আফগানিস্তানের বিপক্ষে আমরা যে সিরিজটা জিতে আসলাম, ওইখানে সৌম্য সরকার কিন্তু স্কোয়াড প্লেয়ার ছিল। এবং সৌম্য সরকার শুধু তাই না, সৌম্য সরকার বিভিন্ন ভিসা জটিলতার জন্য বা বিভিন্ন কারণে সে যেতে পারেনি, ঠিক আছে, যেতে পারেনি, সে টি-20 ম্যাচ খেলতে পারেনি। কারণ হচ্ছে ওই সময় বিসিবির নির্বাচন নিয়ে সবার খেয়াল, প্লেয়ার কে গেল না গেল এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু ভাই, বাস্তবতা হচ্ছে সৌম্য সরকার ওই সিরিজ খেলেনি, এক ম্যাচও খেলেনি, মাঠে নামেনি, ইভেন কি দলের সাথেও ছিল না। সেই সৌম্য সরকারকে পরবর্তী যে সিরিজ আসলো সেখানে বাদ। মানে সে বেঞ্চের প্লেয়ারও না, সে আসলে মানে এই আমাদের ক্রিকেট এই দলের সাথেই নাই। আমরা 15 সদস্যের দল দিলাম। 15 সদস্যের দল নিয়ে আমার কোনো অবজারভেশন নাই। 15 সদস্যের দল ওডিআইতে আমরা 16 সদস্য 17 সদস্য করতে পারলাম। ঘরের মাটিতে কেন এই দলটাকে 17 সদস্য করতে পারলাম না? কেন আমরা ব্যাটিং অর্ডারে আরেকটু রিসার্চ করতে পারলাম না? আমরা মনে করি যে আমরা 2026-এর ওয়ার্ল্ড কাপে যে দলটা খেলবে সেটার জন্যই টি-20 দলকে প্রস্তুত করতে পারি।